আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আপনারা যেমন ইতিমধ্যেই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকের আলোচনাটি কী নিয়ে করব। আজকের আলোচনাটি হচ্ছে বার্ড ফ্লু। বার্ড ফ্লু বাংলাদেশে এই রোগটি একবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ খামারেই বার্ড ফ্লু রোগের প্রভাব বিস্তার দেখা গেছে। তাছাড়া হচ্ছে বার্ড ফ্লু বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বিশেষ করে পোলট্রি খাতে বাংলাদেশে বার্ড ফ্লু রোগের বিশেষভাবে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বার্ড ফ্লু রোগের কারণে বাংলাদেশের অধিকাংশ পোলট্রি শিল্প অথবা পোলট্রি খামারিরা অনেকটা লসের মুখে আছে এবং হিমশিমে আছে। এবং সেক্ষেত্রে তারই পাশাপাশি হচ্ছে লেয়ার মুরগির খামারিরাও অনেকটা বিপদ সীমা দিকেই আছে। কারণ হচ্ছে ব্রয়লার মুরগির খামার অথবা লেয়ার মুরগির খামার অনেকের কাছাকাছি অনেক খামার আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ব্রয়লার মুরগির খামারটা থেকে বার্ড ফ্লু থাকাতে লেয়ার মুরগির খামারে বার্ড ফ্লু আসে। যদি আমরা ব্রয়লার মুরগিটা 30 থেকে 35 দিনে বিক্রি করে দিই, কিন্তু লেয়ার মুরগিটা হচ্ছে আপনার প্রায় 2 থেকে 3 বছর লাগে ডিম শেষ প্রোডাকশন শেষ হওয়ার পরে বিক্রি করা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমি কিছু ওষুধের নাম বলবো। সেক্ষেত্রে হচ্ছে প্রথমতভাবে যদি আপনারা যে ফ্লু শট একটা অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে আপনার 1 লিটার 2 লিটার পানিতে 1 ml ওষুধ দিবেন 2 বেলা 5 দিন অথবা 7 দিন দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করবে। বিশেষ করে বার্ড ফ্লু রোগ অথবা ঠান্ডার যে কোনো একটা কোর্স, এটা হচ্ছে এই ওষুধটা হচ্ছে মূলত 2 মাস পর পর আপনার মুরগিকে আপনার ঠান্ডা কোর্স হিসাবে করাতে পারেন। এবং যারা ব্রয়লার মুরগি পালন করেন তারা হচ্ছে আপনার 18 দিনে যে ভ্যাকসিন করাবেন সেই ভ্যাকসিনের পরে এই ওষুধটা দিবেন। এবং অ্যান্টিপ 1 লিটার পানিতে 1 লিটার ওষুধ 1 ml 1 লিটার পানিতে দিবেন 2 বেলা 5 দিন। এটা অনেক ভালো কাজ করে অ্যান্টিপটা। আপনারা অ্যান্টিপটা বাজারে পাবেন। এবং হচ্ছে ইসেন্টাল, এটা হচ্ছে টক্সিনের জন্য, এবং অ্যান্টিপটা হচ্ছে ভাইরাস দমনের জন্য। এই ইসেন্টালটা হচ্ছে আপনার 1 লিটার পানিতে 1 ml করে দিবেন আপনারা 2 বেলা এবং 5-7 দিন দিবেন। এবং এমশেল 1 কেজি খাবারে 1 গ্রাম করে দিবেন খাবারের সাথে মিক্স করে। অল টাইম যতক্ষণ খাবার থাকবে ততক্ষণ এই ওষুধটা মিক্স করে খাবার সাথে দিবেন। মানে এটা হচ্ছে এলিকম, এটা হচ্ছে 1 গ্রাম দিবেন 1 কেজি খাবারে। এটা হচ্ছে সেম এমশেলের সাথে একসাথে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারই পাশাপাশি আপনার হচ্ছে ভিটাসি সকালবেলা অথবা দুপুরবেলা দিয়ে যাবেন। আর হচ্ছে আপনার হাইড্রেট অতিরিক্ত গরম পড়লে দিবেন। এই ওষুধগুলো হাইড্রেট এবং ভিটাসি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে। এবং বার্ড ফ্লু রোগের হিসাবে যেটা যে ওষুধগুলো দরকার আমি যে ওষুধগুলো দিলাম আপনাদেরকে, ফ্লোসুর অ্যান্টিব এলিকম, এবং হচ্ছে আপনার যে ওষুধটা দিলাম আপনার হচ্ছে এটা হচ্ছে এই অ্যামসেল। অ্যামসেল হচ্ছে একটা ভিটামিন জাতীয়। এটা মুরগি যেহেতু আপনার ফ্লুসুট একটা অ্যান্টিবায়োটিক দিতেছেন, সেজন্য অ্যান্টিপটা হচ্ছে ভালো একটা সাপোর্টিং দিবে এবং অ্যান্টিপটা অনেক ভালো একটা সাপোর্ট দিবে আর ভাইরাস দমনের জন্য। তার পাশাপাশি হচ্ছে যে আপনার অ্যামসেল অথবা আপনার যে ওষুধটা দিচ্ছেন এলিকম, এলিকমটা হচ্ছে একটা রসুন জাতীয়। এটা হচ্ছে যে আপনার রসুনের মতন একটা ফ্লেভার পাবেন ওষুধটা করলে আপনারা। এবং সেক্ষেত্রে এটা হচ্ছে মুরগির ঠান্ডার যে এই থাকে ঠান্ডাটা থাকে ভিতর দিকে, ওই ঠান্ডাটা পুরো ক্লিয়ার করে দেয়। এবং সেক্ষেত্রে হচ্ছে আপনাদের খামারগুলো মূলত হচ্ছে পরিষ্কার রাখবেন। দেখেন আমাদের খামারগুলো খুব পরিষ্কার। খামার এরকম পরিষ্কার রাখবেন, খামার পরিষ্কার রাখার ফলে হচ্ছে আপনার মুরগির প্রোডাকশন বৃদ্ধি পাবে অথবা মুরগি সুস্থ থাকবে। তো আপনি যদি একটা আবর্জনা জায়গা বা বস্তি এলাকা থাকেন, সেক্ষেত্রে নিজের শরীরটা অনেক বোরিং ফিল করবেন। যদি ভালো একটা অবস্থান থাকেন সেগুলো ভালো লাগবে। তো সেই দিকগুলো অবশ্যই আপনার খেয়াল করতে হবে। এবং আপনার খামারটা পরিষ্কার রাখবেন এবং ডিমের খাঁচিগুলা এবং মুরগির যে খাঁচিগুলো থাকে খাঁচিগুলো পরিষ্কার রাখবেন। পানি পাত্রগুলা 2-3 দিন পর পর ভিমবার দিয়ে পরিষ্কার মেজে দিবেন, পরিষ্কার রাখবেন। এবং খাবার পাত্রগুলো বিশেষ করে অনেকের মুরগি খাবারের পাত্রের ভিতরে পায়খানা করে না, অনেক একটু করে। তো সেক্ষেত্রে হচ্ছে খাবার পাত্রগুলো পরিষ্কার রাখবেন। তো অবশ্যই দিক নির্দেশনা মেনে চলবেন। এবং যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তার পাশাপাশি হচ্ছে আপনারা দয়া করে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে হচ্ছে বার্ড ফ্লু রোগের যে কারণটা বাংলাদেশে দেখা যাচ্ছে, যাতে বার্ড ফ্লু রোগটা নির্মূল করা যায়। এবং এই ওষুধগুলো প্রয়োগ করবেন। এবং তারই পাশাপাশি সকলের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুস্থ রাখে এবং সকলের মুরগি খামারকে হেফাজতে রাখে। এবং সেক্ষেত্রে আমরা হচ্ছে চেষ্টা করব আমাদের খামার ব্যবস্থাটা অনেকটা চেঞ্জ করে অনেকটা আধুনিক আদলে নিয়ে আসতে এবং সুস্থ রাখতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।